سبحان الله بولے عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب كانت نقطة سوداء في قلبه فإن تاب واستغفر سقل قلبه প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, উম্মতেরা শোনো, দুনিয়ার ভিতরে মানুষ যখন গুনাহ করে তার অন্তরের ভিতরে একটা মরিচিকা পড়ে যায়। নবী জীবনে আবার গুনাহ করে আবার মরিচিকা পড়ে যায়। একটা পর্যায়ে বান্দার অবস্থাটা এমন হয়ে যায়, নামাজ তার কাছে ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ করতে ভালো লাগে না, যাকাত দিতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না। কারণ গুনাহের কারণে তার অন্তরের ভিতরে মরিচিকা পড়ে গেছে। আমার আপনার নবী বলেন, উম্মতেরা শোনো, তোমরা যদি চাও তোমাদের অন্তরের মরিচিকা গুলো দূর করতে চাও, আমার আপনার নবী বলেন, ফাইন তাবা, তুমি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে গুনাহের জন্য তওবা করো। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমার জীবনে যত গুনাহ হয়েছে, গুনাহ করতে করতে তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তুমি যদি তোমার গুনার কথা স্মরণ করে আমি আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দাও, তুমি যদি তোমার গুনার কথা স্মরণ হলে আমি আল্লাহ রব্বুল আলামিনকে গুনাহের জন্য লজ্জিত হয়ে আমি আল্লাহকে ডাক দাও, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো আমি আল্লাহ তাআলা maaf করতে দেরি করি না। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলে, উম্মতেরা শোনো, আমি নবীজি তোমাদেরকে দুইটা মেডিসিন দিলাম, তোমরা যদি তোমাদের জিন্দেগীর ভিতরে এই দুইটা মেডিসিন গ্রহণ করে চলতে পারো। প্রথম নাম্বার নবীজি বলেন, ফাইন তাবা, কোন মানুষ যখন গুনাহ থেকে তওবা করে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াস্তাগফার, নবীজি বলেন, দুনিয়ার ভিতরে কোন মানুষ যদি অপরাধ হয়ে যাওয়ার পরে, অন্যায় হয়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে গুনাহের জন্য তওবা করে, ইস্তিগফার করে, নবীজি বলেন, সুকিলা কলবুহু, আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তিগফার করার দ্বারা অন্তরের কালো দাগগুলো আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেয়। সুবহানাল্লাহ। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে আমি আমার জিন্দেগীর तमाम গুনাহের উপরে লজ্জিত হয়ে যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ, আমার চাইতে গুনাহগার এই পৃথিবীর জমিনে আর কেহ নাই, আমি হলাম দুনিয়ার ভিতরে সবচাইতে গুনাহগার। নিজের গুনাহের কথা আল্লাহর কাছে স্বীকার করে মালিককে যদি আল্লাহ বলে ডাক দেয়, গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ দয়াবান হওয়ার কারণে আমি আল্লাহকে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার গুনাহগুলোকে মাফ করতে দেরি করি না। দ্বিতীয় নাম্বার হাদিস, নবীজি বলেন, কোন